বোতলে তেল নেয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের কর্মচারীদের পিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। এরপর ক্ষুব্ধ জনতা বাসে অগ্নিসংযোগ ও একটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ সংকট দেখা দিয়েছে বাংলাদেশেও। এরই ধারাবাহিকতায় এই ঘটনাটি ঘটে। শনিবার সন্ধ্যায় বোতলে তেল নিতে এসে পাম্পের কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান নীরব হোসেন নামে এক যুবক। এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগ্রাসী মনোভাব নিয়ে আমার ভাইকে এখানে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই পাম্প এবং এই মালিকের আরও 3টে পাম্প আছে। গত 2 দিন আগে হামদতেও একটা পাম্পে এই ঘটনা ঘটেছে, আরাবপুরেও ঘটনা ঘটেছে এবং শুধু তার পাম্পে এই নির্বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে। আমরা চাই যে এরকম অসাধু লোক, সিন্ডিকেট ব্যবসায়ী আমরা ঝিনাইদহে দেখতে চাই না। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঝিনাইদহ শহরে। মধ্যরাতে শহরের আরাবপুরে সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এরপর টার্মিনালে দাঁড়িয়ে থাকা 3টি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে যুবক নিহতের ঘটনায় সংশ্লিষ্ট পাম্পের 3 কর্মচারীকে আটক করেছে র্যাব। নীরব নামে একজন ব্যক্তি সে তেল নিতে আসার পরে এখানে তেল পাম্পে কয়েকজন কর্মচারীর সাথে বাকবিতণ্ডায় জড়ানোর মতো একটা ঘটনা ঘটেছিল এবং দুর্ভাগ্যজনকভাবে সেখানে তেল পাম্পের এক বা একাধিক ব্যক্তির আঘাতে সে ছেলেটির মৃত্যু হয়। তো আমরা ইতিমধ্যে সন্দিগ্ধ 3 জনকে অ্যারেস্ট করেছি এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই ঘটনার সাথে আসলে একজন জড়িত ছিল নাকি বেশি জড়িত ছিল এখন পর্যন্ত আমার কাছে এতটুকু তথ্যই আছে। নিহত নীরব হোসেন কালীগঞ্জ উপজেলার 12 বাজার এলাকার বাসিন্দা। তিনি ঝিনাইদহ শহরে একটি ফাস্টফুডের ব্যবসা করতেন। নাহার বৃষ্টি, টাইমস টুডে।